চট্টগ্রাম বন্দর নিয়ে বেশ অনেক দিন যাবৎ হিয়ারিং হচ্ছে। আজকেও আর্গুমেন্ট ছিল। আমাদের আর্গুমেন্টের মেইন প্রণিধানযোগ্য যে বিষয়গুলো ছিল তা হলো প্রত্যেকটা রাজনৈতিক দল, ক্রিয়াশীল বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের বক্তব্য বিবৃতি মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছেন বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। আপনারা জানেন ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা ওয়াজেদের সময় 2022-23 তখন একটা MOU সিগনেচার করা হয়েছিল। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা যে MOUটা করেছিল সেইটার ধারাবাহিকতা যেন রক্ষা করা না হয়। আনফর্চুনেটলি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছে, যে কারণে বাংলাদেশের ক্রিয়াশীল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতি ইসলাম, বামফ্রন্ট সহ সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য বিবৃতি এবং সর্বশেষ গতকালও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটা টুইটার করেছিলেন, যা আজকে প্রত্যেকটা ডেইলি নিউজ পেপারে হেডলাইন করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। আমরা মহামান্য আদালতকে সেই জিনিসটা আমরা উপস্থাপন করেছি অত্যন্ত বিনয়ের সাথে, এই বলে যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত সরকার নয় এবং আগামীর প্রধানমন্ত্রী যখন হবেন আইনে আছে যে এই কমিটির চেয়ার হইতে হবেন প্রধানমন্ত্রী। অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছিলেন যে এই সরকার জনগণের সরকার। আমরা আমাদের উপস্থাপনায় বলেছি এই সরকার রাজনৈতিক দল কর্তৃক সমর্থিত সরকার। জনগণের সরকার তখন হবে যখন জনগণ দ্বারা নির্বাচিত হবে এবং যে আগামী পার্লামেন্ট ইলেকশন হতে যাচ্ছে মধ্য ফেব্রুয়ারির আগে, সেই পার্লামেন্ট যে সরকারকে নির্বাচিত করবে সেই সরকারই হবে জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত সরকার। এবং আমরা এই বিষয়গুলা আগামীর সংসদ নির্বাচন তথা সংসদ নির্বাচন পরবর্তীতে যে সরকার গঠিত হবে সেই সরকারের জন্য এই নীতিগত প্রশ্ন এবং নীতিগত বিষয়গুলো রাখার জন্য মহামান্য আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি। আমরা আশাবাদী ন্যায় বিচার হবে, ন্যায় পাবে, এটা বাংলাদেশের জনগণের ন্যায় বিচার পাবে আমরা মনে করি, যদি রুলটা অ্যাবসলিউট হয় এবং ন্যায় বিচার হবে আশা করছি। অ্যাডমিনাল সাহেব তো অ্যাডমিনালের বক্তব্য রাখবেনই, সেটা ওনারটা রাখবেন। উনি তো একটা সাইডে আসছেন, উনি সরকারের রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন, তার বক্তব্য উনি বলবেন। আমরা আমাদেরটা বলছি, আমরা আদালতে কী বলেছি সেটা আমরা বলছি। জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার বস্তু আছে। যদি এইটা যদি বিদেশিরা যদি এখানে চলে আসে, আমাদের পোর্ট হলে আমাদের অ্যাসেট, এটা আমাদের গর্ব। সরকার থেকে যারা বলে যে চিরাং পোর্ট আমাদের বিস্ফোরা, তারা মানে বাংলাদেশ সম্বন্ধে জানে না, বাংলার মানুষকে ভালোবাসে না। আমি মনে করি তারা সেই শুড ড্র দ্যাট কমেন্ট অ্যাবাউট চিরাং পোর্ট। মৌলিক যে আদেশ ছিল সেটাই চলবে এবং 4 ডিসেম্বর রায়ের জন্য দিন ধার্য করা আছে।